আলো সাজায় না দেহ তরি চলে যায় আলো সাজায় না দেহ তরি চলে যায় আলো সাজায় না দেহ একেবারেই জরাজীর্ণ হয়ে যাচ্ছে চোখ গেছে হাট গেছে হাঁটুও চলে চলে যাবে যাবে ঠিক করছে এখনো মনে হচ্ছে যদি আরেকটু পয়সা যদি পেতাম গান করতে এসেছি যদি কিছু পাওয়া যায় দেখুন আপনারা যারা যারা এসেছেন সব কিন্তু প্রণামী না দিয়ে যাবেন যদি এই কাজ হল প্রণামীও পেলাম লালো সাজাই আলো সাজায় না এই দেহ তরি চলে যায় আমার দেহ তরি চলে যায় আলো সাজায় না তাই তো লালো সারো লোহা দিয়ে যতনে আটিল আলো দিয়ে আলো এই নৌকাকে বাঁচাতে গেলে লোক ভালোবাসা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে নৌকা যদি মনে করুন বিপরীতে দৌড়োয় যখন খুব ঝড় ওঠে নৌকাতে তখন দেখবেন কুল কিনারা থাকে না তখন মাঝি কি করে তাড়াতাড়ি করে একটা পাল তুলে দিলে নৌকা আর উল্টো পাল্টা করবে না ঠিক তা বলেনি বলছে কি এই সংসার রূপী যে ঝড় মাঝে মধ্যে কি ঝড় ওঠে হঠাৎ আপনি একটা লটারির টিকিট পেয়ে গেলেন কি করবো এই টাকাটা দিয়ে আপনার তো পাওনা কথা ছিল না চলো একটুখানি গিয়ে সবাইকে নিয়ে গিয়ে ফুর্তি করে আসি অনেকে বলে না উদ্ভিদের পয়সা কি একটা কথা ছিল ওই সময় কি করতে হবে আপনি লটারি পেয়েছেন টাকাও পেয়েছেন যদি সুপথে আপনাকে খরচা করতে হয় তাহলে কি করতে হবে ওই রাধা নামে বাতাম উড়াইয়া দিল আমার ভাই কিছু টাকা পয়সা সংগ্রহ করে চিন্তা করছি যদি একটু হরিনাম করতে পারতাম যদি নামের সবাইকে আনতে পারতাম তাহলে আমার মনে হয় খুব শান্তি পেতাম হ্যাঁ এই পয়সাটা তো অন্য থেকেও কিছু করতে পারতো পদকর্তা বলছে এই রাধা ওই নৌকাতে যদি রাধা নামের পাতা মুড়িয়ে দেয় আর যদি উল্টো পাল্টা হাওয়া আসে পড়ে যাবে পাল্টাই তো ছিঁড়ে চলে যাবে তাহলে কি করতে হবে সাধু সঙ্গের কানি ধরি ওদিকে বাঁধিল ওই পালকে ধরে রাখতে গেলে আগেই দীক্ষা নিয়েছে জানেন এরা সব দীক্ষা নিয়েছে আমার কিন্তু বাধা তুমি যেদিকেই তাকাও না কেন আমি ঘর বেঁধে ফেলেছি সাধু সঙ্গীর কানি দড়ি চৌদিকে বাঁধিব
চারিদিকে ওই দড়িকে দিয়ে টেনে দেওয়া আছে। সেই নৌকাটা কোথায়? সেই নৌকাটা কোথায় আছে? তোমার দেহ নৌকায় বসে আছে। দেহ বসে আছে, এই গোবিন্দ আমার কোথাও না, এই দেহ বসে আছে, গোবিন্দ আমার দেহ নৌকায় বসে আছে, দেহ নৌকায় বসে আছে। তাই নৌকা তৈরি করেছে কে? যেমন যেমন এই যে আদত সামনে রথ আসছে, রথ, এই যে রথ আসছে দেখছেন না, এই রথ আর আমার এই দেহ রথ একই তো। গোবিন্দ বারবার বলেছে, দেখো গো, আমাদের বাড়ির পাড়াতে কি হয়, রথ তৈরি হয়, আমরা আবার রং টং করে রেখে দিই, সামনের বছরে ওই রথকেই ঝেড়ে ফেটে আবার ঠাকুরকে চাপিয়ে দেবো। কিন্তু আপনি চলে যান পুরীর ধামে, একমাত্র সারা পৃথিবীতে যেখানে যেখানে রথ হয়, একমাত্র পুরী ধামের রথ তৈরি হয় আবার ভেঙে দেওয়া। কেন জানেন? যে রথ থেকে ভগবান একবার নেমে যায়, সে রথে আর কোনো মূল্য নাই। আর অর্জুন শ্রীকৃষ্ণ একই রথে ছিলেন। অর্জুন বলছে, সখা, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, চলো এবার আমরা রথ থেকে নেমে যাই। অর্জুন বলছে, আগে কি? কৃষ্ণ বলছে, অর্জুন তুমি আগে নামো, তারপরে আগে নামো। অর্জুনের মনে একটু ঈর্ষা হলো। কেন জানেন? এই যে যুদ্ধ হলো সব তো আমি করেছি, কৃষ্ণ তো কিছু করেনি, শুধু রথের দড়িটা ধরেছিল, তাই না? কৃষ্ণ কিচ্ছু করেনি, খালি রথের দড়িটা ধরেছিল। তা সে তো আমার ড্রাইভার, সে আমাকে বলছে তুমি আগে নামো, তারপর আমি নামো। এখন তা হয় নাকি? ড্রাইভার তো আগে নামে, নেমে দরজা খুলে আসুন। কৃষ্ণ আমাকে বলছে তুমি আগে নাও। এই দুজনে আগে নামো হচ্ছে। যুধিষ্ঠির দূর থেকে দেখেছেন, ধর্মরাজ তো তিনি জানেন ধর্মটা কোথায়। অর্জুন সখা যখন বলছে তুই আগে নামো না ভাই, দাদার কথা আর ফেলতে পারেনি। অর্জুন ওই রথ থেকে নিচে নেমে দাঁড়িয়েছে। কৃষ্ণ ঠিক ওই অর্জুনের পিছন পিছন রথ থেকে নিচে নেমে দাঁড়িয়ে। যখনই কৃষ্ণ ওই রথ থেকে নেমেছে, অর্জুন ঘুরে দেখছে, দাউ দাউ করে ওই রথটা জ্বলে উঠল, আগুন জ্বলে উঠল। অর্জুন কৃষ্ণকে বলছে, সখা, আমার এই শখের রথ, আমার এই স্বাদের রথ, এত দিনের সাজানো রথ, হিরে মানি মুক্ত কত কিছু দিয়ে, সোনা গহনা দিয়ে যে রথকে সাজিয়েছিলাম, সেই রথ আগুন জ্বলে গেল কেন? সুন্দর ভুবনে